হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো আলুর কুলচা তৈরির একটি রেসিপি। এটি বর্তমানে ইউটিউবের একটি ভাইরাল রেসিপি। তো খুব সহজে অল্প কিছু উপকরণে ভীষণ মজার এই আলুর কুলচাটি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আলুর কুলচা তৈরির জন্য এখানে একটি ময়দার ডো তৈরি করে নিতে হবে প্রথমে। আর এর জন্য একটি বাটিতে 3 কাপ পরিমাণে আটা নিয়েছি। আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করছি, আপনারা চাইলে খোলা আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকান বা কনফেকশনারি দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আর এখন এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়েছি। পানিটা বেশি গরম হলে চলবে না, একদমই হালকা কুসুম গরম পানি নিতে হবে। এই পানিটা অল্প অল্প করে দিয়ে নর্মাল রুটি পরোটার মতো সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও একটু মথে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য, বা যতক্ষণ না পর্যন্ত এই ডোটা ফুলে ডাবল হয়ে যায়। এখন আলুর কুলচার ভেতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে বড় সাইজের একটি আলু আমি সেদ্ধ করে নিয়েছি, সাথে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি আর 2 থেকে 3টা শুকনা মরিচ আমি গুঁড়া করে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। তাইলে আপনারা কাঁটা চামচ দিয়ে না করে হাতের সাহায্যে ওটা করে নিতে পারেন। দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো লবণ। আর এখানে যে নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই শেষ পর্যায়ে আমি 1 চা চামচের মতো ঘি অ্যাড করছি, এটা একদমই অপশনাল। তো আলুর পুরটা রেডি হয়ে গেছে, এখন এটা এক সাইডে সরিয়ে রাখছি। তো এতক্ষণে আমাদের আটার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন ভেতরের বাতাসটা বের করে 2 থেকে 3 মিনিট আমি একটু মথে নিচ্ছি। আর তারপর এরকম একটা করে ভাগ নিয়েছি আমি। তারপর 2 হাতের সাহায্যে গোল করে তারপরে চারিপাশ থেকে প্রেস করে একটু বড় করে নিব। আর মাঝখানে দিয়ে দিব আলুর পুর যেটা তৈরি করে রেখেছিলাম, দিয়ে চারিপাশ থেকে আমি এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। চারপাশ থেকে মুড়িয়ে নিয়ে অল্প অল্প করে আটা বা ময়দা ছিটিয়ে একটু লম্বা সাইজের করে রুটি বানিয়ে নিচ্ছি। উপর থেকে একটু কালো জিরা আর একটু ধনেপাতা কুচি আমি ছিটিয়ে দিচ্ছি। তারপর বেলনের সাহায্যে এগুলো ভালোভাবে রুটির সাথে লাগিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার একটা আলুর কুলচা। আমি সেম ভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে, একদম পাতলা করে ফেলা যাবে না। একটু লম্বা সাইজের রুটি আমি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর
এখন এই আলুর কুলচাগুলো আমি সেদ্ধ করে নিব। এর জন্য একটি কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন একটা করে রুটি দিয়ে দিতে হবে, আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট একেবারে লো মিডিয়াম হিটে এই রুটিটা সেদ্ধ হতে দিতে হবে। তো মাঝখানে একবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। তো যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক সেই সময়ে হাতা বা খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে করে ছিঁড়ে না যায়। অপর পাটটা আর বেশিক্ষণ ভাজার দরকার নেই, পানির ভাপে অপর পাটটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। তো একইভাবে আমি অন্যগুলো তৈরি করে নিচ্ছি। পানির ভাপে সেদ্ধ করার কারণে এই নান রুটি বা আলুর কুলচাগুলো বা আলুর নানগুলো অনেক সফট এবং তুলতুলে হয়। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। কিছু কিছু নিচে থেকে একটু ছিঁড়ে গিয়েছে, তবে এই রুটিগুলো কিন্তু অনেক সফট এবং খেতেও ভীষণ মজা হয়ে থাকে। তো বাসায় একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।